সবার পক্ষ থেকে দুই একজন জবাব দিলেই তো হয়ে যাবে, সমস্যা নেই। আমি শুনেছি তো আজানটা মুখে দিয়েই হতো, কাছাকাছি ছিল, যাই হোক দিয়ে ফেলেছেন মুরব্বী। আবার দেখেন তো বেশি লম্বা যেন না করে, আবার মানে বেশি লোক দেখলে আবার বেশি লম্বা হয়ে যায়। জি, সম্মানিত ভাইয়ের আসুন আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। তাহলে সব দেখা তো আমরা শেষ করেছি, কেউ তো কোরআনের আইন তো চায় না। এই পর্যন্ত জানাই ছিল তারা কি কোরআনের আইনকে সমাজে চালু করেছে? চালু করেছে। ওদের দুর্বলতা, ওরা বলে যে কোরআনের আইন দিয়ে আজকের দুনিয়া চলে না। এই জাতীয় কথাগুলো তারা জাতিকে বারবার বলে কান ভার করতে চায় না। কোটি বছরের সূর্য যদি আলো দিতে পারে, কোটি কোটি বছর আগের সূর্য যদি এখনো তাপ দিতে পারে, সেই সূর্যের যিনি মালিক, কোটি কোটি বছর আগের সেই চাঁদ যদি রাতের ঘড়ি হতে পারে, আকাশের সূর্যের এই আকাশের বয়স যদি কোটি কোটি বছর হলেও যদি এই আকাশ যদি ঠিক থাকতে পারে, সে আকাশের মালিক, জমিনের মালিক, সাত সমুদ্রের মালিক, সূর্যের মালিক, সে আল্লাহ তাআলার বিধান কি সমাজে কার্যকর হতে পারে না? এটা রেজাল্ট কি ভালো হতে পারে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর আইনকে শুধু নামাজের মধ্যে দেখতে চাই না, আমরা আল্লাহর আইনকে দেখতে চাই এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায়। যখন আপনি সব জায়গায় যাবেন, সুদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে, মদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, যারা নারী নিয়ে যারা জেনার কারবার করে, বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা করে, হোটেল যারা চালায়, তারা আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে। মোকাবেলা করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এই সমস্ত বদমাইশরাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য জমিন থেকে সকল আইনকে উৎখাত করে সেই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে? এটা কি একার কাজ না সবার কাজ? নবীজি কেন আসছিলেন দুনিয়াতে বলেন? বলেন, কোরআনকে বলুন, কোরআন তুমি বলো তোমার রাসূলকে তুমি কেন দুনিয়াতে পাঠাইছো বলো। কোথাও বলা হয়নি শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি শুধু রোজা পালন করার জন্য পাঠাইছি, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি। আপনি কোরআনকে প্রশ্ন, কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে। কোরআন বলতেছে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আরেক জায়গায় বলছে ولو كره المشركون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠালেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়ার মানুষের তৈরি করা যত বিধান আছে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, আপনি যদি প্রশ্ন করেন হুজুর আপনি বলুন তো গোটা দুনিয়াতে এখন আল্লাহর আইন ছাড়া কতগুলো আইন মানুষের তৈরি করা আছে? 70 থেকে 80টা। 70 থেকে 80টা। আমার দেশেও কিছু কিছু দল, ওই সমস্ত মানুষের দল, তারা লালন করে। আছে না নাই বলেন? আছে না নাই? মূল জায়গায় হাত দিচ্ছি, একটু মন খারাপ করা যাবে না ভাই। আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। এই যে হাজার হাজার মানুষ আপনারা মাহফিল এসেছেন, আমি আব্দুল আমিন আজকে যদি আমি কোনো কথা গোপন করে যাই, কিয়ামতের দিন আপনি কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহর আদালতে। এই জন্য আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলেন। সূরা সফ দেখবেন, বাড়ি থেকে মিলায় দেখবেন, সূরা সফ এবং সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো দুনিয়ার তৈরি করা যত আইন আছে প্রত্যেকটা আইনকে পরাজিত করে সেই জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিজয়ী করার জন্য রাসূলকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তাইফে মার খেতে হয়েছে। ইতিহাস তো বলার সময় নেই আজকে, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মক্কায় রাসূলকে মেরে মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে। আমার নবীর শেষ জীবনে যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশা উরুতে মাথা রেখে তিনি প্রচন্ড কাতরাচ্ছিলেন। সেই সময় তার দেহের মধ্যে পুশ করা ইহুদিদের ষড়যন্ত্রের একটা অংশ ছিল। রাসূলকে মেরে ফেলার জন্য তারা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, সেই বিষক্রিয়া দেখা দিচ্ছিল, প্রচন্ড জ্বর, রাসূল কাঁপতেছিলেন,
ঘাম ঝরতেছিল শরীর থেকে, কপাল ঘেমে যাচ্ছিল। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আয়েশা, একটা কথা বলি, দেখো না, তুমি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখো, প্রত্যেকটা জায়গায় আমার আঘাতের চিহ্ন। আল্লাহু আকবার। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আঘাত আর আঘাতের চিহ্ন ছিল। বিশাল আঘাতের চিহ্ন হয়েছিল তায়েফে। আমি তায়েফে যতবার যাই ততবার সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখি আর রাসূলের স্মৃতিচারণ করি। রাসূলকে কেমনে মেরেছিল সেদিন তারা, যে রাসূল সূর্যের নিচে হাঁটলে পরে আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ আল্লাহ পাক রেখে দিতেন। সেই নবীজি তায়েফে একা এমন মারা মারল রাসূলকে, মেরে ফেলার নিয়তি তারা মেরেছে। চোখা চোখা পাথর নবীজির হাতের মধ্যে যখন হাত ঢুকতো, তুলার জন্য নরম ছিল আমার নবীর হাতগুলো, যখন মেরে দিয়েছে সেই পাথরগুলো, চোখা চোখা পাথর নবীজির মাথা থেকে পা পর্যন্ত লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীরের ম্যাক্সিমাম রক্ত, মানুষের দেহে থেকে প্রায় 3 লিটার রক্ত, এর অর্ধেক রক্ত আমার নবী মাথা থেকে গড়ে গড়ে পার তলা পর্যন্ত জুতার তলার সাথে জমাট বেঁধে গেছে। জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে। নবীজি মাথার চক্কর মেরে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অর্ডার করবেন, দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে আপনাকে বাঁচানোর জন্য এই তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূল বললেন, না, লা বাল আরজু, আমি আশা করি এই লোকগুলো যারা আমাকে মেরেছে তারা হয়তো ইসলাম কবুল না করলেও তার সন্তানরা ইসলাম কবুল করবে, আমি এদেরকে মাফ করে দিই। রাসূল তাদেরকে মাফ করে দিলেন। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত চিহ্ন ছিল। বললেন, আয়েশা, এই যে আমার গোটা শরীরে তুমি ক্ষত বিক্ষত হওয়ার চিহ্নগুলো দেখতেছো, তায়েফে আমি মার খেয়েছি, উহুদে আমাকে মেরে দেখো সামনের দুটো দাঁত নাই, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমি খাবার পাই নাই, আমার সাহাবীরাও খাবার পায় নাই। সাহাবীগুলোকে নিয়ে যখন পরীক্ষা খনন করছিলাম, আয়েশা দেখো, কোদাল মারতে মারতে 4টা দিন না খাওয়া, আমার আজকে এই যে কোমরটা বাঁকা হয়েছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। আমার ভাইয়েরা, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি গোটা শরীরে আঘাতের চিহ্ন নিতে হয়, দাঁত ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, হামলা মামলা খেতে হয়, কোমর কুঁজা করে ফেলতে হয়, কোমরটা হারাতে হয়, বিষ্ণবের মতো জায়গা থেকে যদি এমনটা কষ্ট করতে হয়, সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদের প্রচেষ্টার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর পরে ঘুমানোর সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, তারপর লাগানো সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, এই সুন্নাতকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, আর নবীর দাঁত ভাঙা সুন্নাতকে এক পাল্লায় দিয়ে দেন, দাঁত ভাঙা সুন্নাতের ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সামনের দিন আমাদের একটাই লক্ষ্য হলো, কোন কথা মানবো না, কোন আইন মানবো না, কোন বিধান মানবো না, কোন ব্যক্তি মানবো না, একটাই কথা হবে, এই জমিন যার হুকুম চলতে হবে তার। ঠিক কিনা? এটাই হচ্ছে 1 নম্বর ওয়াদা। যারা বিবেকবান তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তারা পূরণ করবে। এক, আরো আছে 9টা। তাফসীর মাহফিল তো একটু কোরআন থেকে কথা বলা দরকার, ঠিক কিনা বলো? এইজন্য আমি আয়াতকে মিস করছি না, আমি আয়াতকে লেগেই সামনের দিকে এগোচ্ছি। আরো 8টা পয়েন্ট আছে। এদিকে আজান হয়েছে, কোনো টেনশন নাই। আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরেই আমরা একসঙ্গে এখানে জামাতে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নাম্বার 1 হচ্ছে কি, যারা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করবে। ওই যে বলে এসেছিলাম, তুমি আমার রব, তুমি আমার আইনদাতা। দুনিয়াতে যারা এই রুবুবিয়্যাতকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, তাদের ওয়াদা পূরণ হচ্ছে, এরাই হচ্ছে বিবেকবান। জোরে বলি আল্লাহু আকবার। এই যে 2-1 করে ওঠে কেন চাচা? এনি প্রবলেম? নামাজ পড়তে যাচ্ছে না।